Hello dear students, good morning. Welcome to Dada Study Center. My name is Surojit Bor. তো প্রতিদিনের মতো আজকেও সকাল 7টার সময় রিজনিংয়ের ক্লাস নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রিজনিংয়ের পার্ট 5 ক্লাস। তো এর আগে আরও ক্লাস আছে, সেই ক্লাসগুলি তোমরা যদি দেখতে চাও তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো সরাসরি তাহলে ক্লাসে ফিরে আসি। আজকে লেটার সিরিজের পার্ট 2 ক্লাস। এই লেটার সিরিজের পার্ট 2 ক্লাসে প্রথম প্রশ্নটি দেখে নাও। A1 কমা দিয়ে C3 কমা দিয়ে F6 কমা দিয়ে J10 কমা দিয়ে O15 এরপরে কত হবে, এটাই প্রশ্ন। তো দেখো ভালো করে, 1 থেকে 3 মানে 2-এর ডিফারেন্স, 3 থেকে 6 মানে 3-এর ডিফারেন্স, 6 থেকে 10 মানে 4-এর ডিফারেন্স, 10 থেকে 15 মানে 5-এর ডিফারেন্স। তাহলে 15 থেকে 16 নিশ্চয়ই হবে, কারণ দেখো মানে 6-এর ডিফারেন্স হবে, কারণ দেখো 1 2 3 4, তাহলে এটা নিশ্চয়ই 6 হওয়ার কথা, সেই জন্য 6 লিখলাম। তাহলে দেখো 1 আর 2 যোগ করে তবে তো 3 হয়েছে, 3 আর 3 যোগ করে 5 হয়েছে, 6 হয়েছে, 6 আর 4 যোগ করে 10 হয়েছে, 10 আর 5 যোগ করে 15 হয়েছে। তাহলে 15 আর 6 যোগ করে 21 হবে। তো 21 নাম্বার সংখ্যাটি দেখো, এখানে এ প্রথমে আছে বলে 1 দেওয়া হলো, তাহলে 21 নাম্বার সংখ্যাটি দেখো টি 20 নাম্বার সংখ্যা, তাহলে 21 নাম্বার সংখ্যাটি হচ্ছে ইউ, সেই জন্য এখানটায় U21 হবে। এটাই হচ্ছে সঠিক উত্তর। এগুলো পরপর যোগ আকারে মানে পরপর সংখ্যাগুলো আছে, আর এটার সাথে এটা যোগ করে এটা হয়েছে, এইভাবে অঙ্কটা হয়েছে আর কি। তো তোমরা প্রত্যেকে তো বুঝতে পেরেছো। এরপর নেক্সট প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 হলো G13T, এরপরে দেখো আছে I11R, এরপরে আছে L9O। এরপরে কি হবে, এখানে অপশানে আছে, দেখো অপশান এতে আছে POK, অপশান বি এতে আছে P5L, অপশান সি এতে আছে P5J, অপশান ডি এতে আছে P7K। কি হতে পারে দেখো ভালো করে দেখো, 13 থেকে 11 2 কমেছে, 11 থেকে 9 এখানেও 2 কমেছে, তাহলে এর পরের সংখ্যাটাও 2 কমার কথা। 2 কমে গেলে কি হবে, এটা 7 হবে। দেখো 7 থেকে যদি 2 বাড়ায় 9 হলো, 9 থেকে 2 বাড়ালে 11 হলো, 11 থেকে আবার 2 বাড়ালে 13 হবে, তাই তো। তাহলে এইভাবে মধ্য কথা এখানটায় 7 হবে। তো এই অপশানগুলির মধ্যে দেখো কোনটা 7 আছে, একমাত্র অপশান নাম্বার ডিটাই 7 আছে। আর দেখার করার নেই সময়, কারণ দেখো বেশি সময় থাকবে না এক্সাম হলে, বেশি দেখার সময় থাকবে না একবারে। তাহলে অপশান ডিটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে হবে P7K। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপরে নেক্সট প্রশ্নটা দেখো কি আছে। কোশ্চেন নাম্বার 3 হলো MC ড্যাশ M ড্যাশ A ড্যাশ C A ড্যাশ C A ড্যাশ C ড্যাশ MC।
এখানে কটা অপশানগুলো দিয়ে দিই, প্রশ্নটা আগে দিয়ে দিই। সি এ এম, সি এ এম। অপশান নাম্বার বি দেখো কি আছে, এ সি এম 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 এ। অপশান নাম্বার সি দেখো এ এ সি এম সি এ এম। অপশান নাম্বার ডি দেখো এ এ এম সি সি এ এম। কটা সংখ্যা আছে সর্বপ্রথম দেখো গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে এটাকে কীভাবে ভাগ করা যায় দেখো, তিনটে করে নিচ্ছি। দেখো এটা যদি তিনটে করে নিই, তিনটে করে সংখ্যা নেবো। দেখো সি এম, দেখো এটা শেষে এ আছে, এখানটা এ বসাবো। তাহলে এম সি এ, দেখো এম সি এ, দেখো এটা এম আছে, এম সি এ এম সি এ এম সি এ। দেখো সব এম সি এ এম সি এ এম সি এ এম সি এ। দেখো এখানটা শেষে এম সি, যদি একটা সংখ্যা থাকতো তাহলে এ হয়ে যেত। তাই তো তিনটে করে ভাগ করেছি, শেষে দুটো বেশি আছে। তাহলে কারণ দেখো এম সি এ মিলে যাচ্ছে সংখ্যাগুলো, এইভাবে একটু দেখবে এটা। অথচরা অপশান যদি খুব বুঝতে অসুবিধা হয়, তখন এখানে অপশান থেকে টেস্ট করে করে দেখলেও বোঝা যাবে জিনিসটা কী হচ্ছে। তাহলে দেখো এটা তো পুরো মিলছে, এম সি এ এম সি এ এম সি এ এম সি এ এম সি এ। তাহলে দেখো এখানে কী কী সংখ্যা নিয়েছি, প্রথমে এ নিয়েছি, তারপরে সি নিয়েছি, তারপরে এম নিয়েছি, তারপরে এম নিয়েছি, আবার এম এ। তাই তো 1 2 3 4 5 6টা এ সি এ সি এম 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 এ। দেখো অপশান নাম্বার বিটা হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? গুণে এটা ভাগ করে নিতে হবে, প্রথম ভাগ করে নিলেই হয়ে যাবে। এরপরে 4 নাম্বার প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। চার নম্বর প্রশ্নটি হলো বি এম ডাব্লিউ ডিএনভি ডিএনভি এফওইউ এফওইউ অপশান দেওয়া আছে। অপশান দেখার দরকার নেই, এমনি অটোমেটিক হয়ে যাবে। দেখো তোমরা ভালো করে দেখো, বি থেকে ডি, মানে দেখো একটা সংখ্যার গ্যাপ আছে, বি সি ডি। দেখো ডি থেকে ই, ডি দেখো ই এফ। এরপরে তাহলে এখানেও যে সংখ্যাটা দেখো এফ, দেখো ই এফ জি, তাহলে এটা এইচ হওয়ার কথা। প্রত্যেকের কাছে ক্লিয়ার এইটুকু? এটা তো অবশ্যই এইচ হবে, তাই তো, সেই জন্য এইচ করলাম। এরপরে দেখো এম এন ও, পরের সংখ্যাটা হবে, পরের সংখ্যাটা কি হবে, পি। প্রত্যেকের কাছে এটুকু ক্লিয়ার? দেখো দেখো ইউ ভি ডাব্লু, মানে এটা এই দিক থেকে পরপর বেড়ে বেড়ে এসেছে। দেখো তাহলে এখানটা দেখো, দেখো টি, টি এর পর ইউ, তারপরে ভি, তারপরে ডাব্লু হয়, তাই তো। তাহলে ওটা কি হবে, পি টি এইচ পি টি। এটাই হচ্ছে উত্তর, উত্তর হবে এইচ পি টি। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? এরপর নেক্সট প্রশ্নে আসা যাক। দেখো এখানে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, ডি ড্যাশ এন ড্যাশ 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 এন এন ডি এম ড্যাশ এন। অপশান এ ডি এম এন এন এম। অপশান বি
এম এন ডি এম এন, অপশান সি এন ডি এম এন এম, অপশান ডি এম ডি এন এম এন। তো এখানে দেখো প্রথম কাজ যেটা হবে সেটা কি কি সংখ্যা আছে, কটা সংখ্যা আছে দেখো, কটা লিটার আছে আগে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, 12টা আছে মানে দেখো চারটে চারটে করে ভাগ করা যাবে। 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে। দেখো এইখানটা দেখে বোঝা যাচ্ছে শেষের দুটো এন হবে, শেষের দুটো এন হবে। তাহলে এখানে একটা সংখ্যা এন আছে মানে এখানে একটা আমি এন বসিয়ে দিলাম, তাহলে শেষ দুটো সংখ্যা এন হয়ে গেল। এবার দেখো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে দেখো এইটাও ডি প্রথমে, এইটাও ডি, তাহলে প্রথমটা ডি হবে, সেই জন্য এখানটা আমি প্রথমটা ডি বসিয়ে নিলাম। প্রত্যেকের কাছে এটুকু ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো দেখো এটা তো 3 নাম্বার, দেখো এরও 3 নাম্বারে এন আছে, এরও 3 নাম্বারে এন আছে, তাহলে এখানেও এন হওয়ার কথা। তাহলে দেখো এটা দেখো সাজানো হয়ে গেছে। এই দেখো 2 নাম্বারটা দেখো প্রত্যেক ক্ষেত্রে বাকি আছে, দেখো এখানে কিন্তু 2 নাম্বারে এম আছে, তাহলে আমি এখানেও এম বসাবো, এখানেও এম বসাবো। তাহলে দেখো কি হলো গ্যাপগুলোতে, আমি তো সব দাগ দিয়ে দিয়েছি মনে হয়, সবই দাগ দিয়ে দিয়েছি, বোঝানোর সময় দাগ দিয়ে ফেলেছি, মুছে দিচ্ছি জিনিসগুলো। এইটা আচ্ছা, আর হচ্ছে দেখো এই গ্যাপগুলো ছিল, দেখো এই গ্যাপগুলো আমি দেখো পূরণ করে দিচ্ছি। প্রথমে এম আছে, তারপরে এন, এরপরে দেখো ডি, এরপরে এম, এরপরে এন, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, এম এন এম এন ডি এম এন। দেখো অপশান নাম্বার বিটা হচ্ছে সঠিক উত্তর। এটা তুমি সাজিয়ে দেখো ডি এম এন এন ডি এম এন এন ডি এম এন এন, তাহলে একই হচ্ছে, আর একই হচ্ছে যেটা অপশান নাম্বার বি এর সঙ্গে মিলে গেছে, সেই জন্য এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর 6 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। E5, G7, I9, তাহলে দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে দুটো, এখানে একটা মানে পরেরগুলো কী হবে। অপশান দেওয়া আছে, অপশান এতে আছে M18, K14, অপশান বি এতে আছে K11, M13, অপশান সি এতে আছে X24, M21। দেখো এখানে কি হবে দেখো ভালো করে লক্ষ্য করো, 5 থেকে 7 2-এর ডিফারেন্স, 7 থেকে 9 2-এর ডিফারেন্স, তাহলে 9 থেকে যদি 2 বাড়ায় 9-এর পর তাহলে এটা 11 হয়ে যাবে, এটা 11 হয়ে গেল। এরপরে দেখো এরপরেও যদি আবার 2 বাড়াই, কারণ আর একটা জিজ্ঞাসা চিহ্ন তো আছে, এগুলো তো দেখো এখানে একটা ছিল আরেকটা তো জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে 11-র সঙ্গে 2 যোগ করলে 13 হয়ে যায়, তাহলে এখানটাও 13 হয়ে যাবে। এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার তো। দেখো এরপরে দেখো ই 5 নম্বর সংখ্যা, জি 7 নম্বর সংখ্যা, আই 9 নম্বর সংখ্যা, দেখো 11 নম্বর সংখ্যা কি কে, তাহলে এখানটা আগে কে বসিয়ে দিলাম, আর 13 নম্বর সংখ্যা কি এম, সেই জন্য এখানটায় এম বসিয়ে দিলাম। এটা দেখো তাহলে K11 M13, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ক্লিয়ার? ঠিক আছে, এরপরে পরবর্তী প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। দেখো AZBYCX, তাহলে এখানটায় কি হবে, এটাই হচ্ছে অপশান, এটাই হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে,
এখানে অপশান এতে দেওয়া আছে ইডাব্লিউ, অপশান বি এতে দেওয়া আছে টিভি, অপশান সি এতে দেওয়া আছে এসইউ, অপশান ডি এতে দেওয়া আছে ডিডাব্লিউ। দেখো লেটার সিরিজের যে প্রথম ক্লাসটা করেছিলাম অর্থাৎ কালকের ক্লাসটাতে দেখো আমি কিছু দিয়েছিলাম এ বি বড়াতে লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড দিয়েছিলাম। তো দেখো এ জেড বি ওয়াই সি এক্স, তাহলে পরেরটা কী হবে ডিডাব্লিউ, এখানটাই হবে ডিডাব্লিউ। কার বুঝতে অসুবিধা আছে? অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, ডিডাব্লিউ হবে ওই জায়গাতে, কারণ নিশ্চয় অসুবিধা নেই। এরপর 8 নম্বর প্রশ্ন কী হবে দেখে নেওয়া যাক। আর নাম্বার প্রশ্ন হলো দেখো এ আই বি জে সি কে, এখানটায় একটা এখানটায়, এই দুটো গ্যাপে কি হবে, তাই তো। দেখো এ বি সি, এখানটায় ডি হবে, এ বি সি ডি, একটা করে গ্যাপ রয়েছে এখানটায়, সেই জন্য আমি ডি বসালাম। দেখো এরপরে দেখো আই জে কে এল, আই জে কে এল, তাহলে উত্তর হয়ে যাবে। দেখো এখানে অপশান দেওয়া ছিল কিন্তু আমি দিতে পারি, দেখো অপশানগুলো দিয়ে দিচ্ছি। ই এম ছিল, অপশান বি এতে ছিল ই এল, অপশান সি এতে ছিল ডি এল, আর অপশান ডি এতে ছিল ডিএম। তাহলে আমরা এখানে পেলাম ডিএল, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, ডিএলই হবে আমাদের সঠিক উত্তর। এরপরে পরবর্তী প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। নম্বর প্রশ্নটি হলো দেখো এ ড্যাশ বি ড্যাশ সি, এ ড্যাশ বি ড্যাশ সি, আবার দেখো ড্যাশ এ ড্যাশ সি সি, এটাই প্রশ্ন। তো অপশান দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে এ বি এ বি এ সি, অপশান বি এতে দেওয়া আছে এ বি এ বি সি এ, অপশান সি এতে দেওয়া আছে এ সি এ সি এ বি এ সি এ বি, অপশান ডি এতে দেওয়া আছে এ সি বি সি এ বি। দেখো ভালো করে প্রথমত আমাদের যেটা কাজ হবে গুনে নেব কতগুলো লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, 15টা আছে মানে 5টা করে, 5 3 15, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো ভালো করে দেখো এখানে শেষের দুটো সিসি আছে, দেখো তাহলে এখানে একটা সি বসিয়ে দিলে শেষের দুটো সিসি হয়ে যাবে, এখানে একটা সি বসিয়ে দিলে শেষের দুটো সিসি হয়ে গেল, মিলে গেল সিসি। এরপরে দেখো কি কাজ, প্রথমে দেখো এ আছে তাহলে এরও এ আছে, দেখো এখানটায় এ নেই তাহলে এখানটায় প্রথমটা আমি এ দিয়ে দিলাম, এটুকু পাঠা প্রত্যেকের কাছে ক্লিয়ার। দেখো সেকেন্ডটা, দেখো থার্ড নাম্বার, সেকেন্ডটা নয় থার্ড নাম্বার, দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও দেখো কিছু নেই ফাঁক, তাহলে এখানটায় আমি বি দিয়ে দিলাম। এরপরে দেখো সেকেন্ড নাম্বারে দেখো এখানে এ আছে, তো এখানে এ আছে মানে দেখো এ সেকেন্ড নাম্বারে এ, আর এর সেকেন্ড নাম্বারেও এ দিয়ে দিলাম, তাহলে দেখো এ এ বি সি সি,
এ এ বি সি সি, এ এ বি সি সি, মানে মিল পাচ্ছি তো আমরা, মিল পাচ্ছি মানে আমার ঠিক আছে সমাধান। দেখো এরপরে দেখো জিনিসটা তাহলে আমি কি লিখলাম এখানে, দেখো প্রথমে এ, তারপরে দেখো সি, তারপরে দেখো এখানে এ, তারপরে দেখো এখানে সি, তারপরে দেখো এখানে এ, তারপরে দেখো এখানে বি। তাহলে দেখো এ সি এ, সি এ বি, দেখো এ সি এ, এ সি এ, সি এ বি, তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো অপশান নাম্বার সি এর সঙ্গে দেখো এটা মিলে গেছে, অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে পরবর্তী প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। দশ নম্বর প্রশ্ন হলো এ ই আই বি এফ জে সি জি কে ডি ড্যাশ ড্যাশ, এটা আছে। অপশান এতে আছে দেখো এইচ কে এল, অপশান বি এতে আছে ডি এইচ এল, অপশান সি এতে আছে ও পি আর, আর অপশান ডি এতে আছে নান। এখানে কি হবে দেখো জিনিসটা খুব সহজ, এ বি সি ডি এটা আমি মিলে গেছে দেখো। এরপরে দেখো ই এফ জি, তাহলে এখানে এইচ হওয়ার কথা, এইচ হয়ে গেল, সেই জন্য এটা যেহেতু ডি আছে এটা মিলে আছে, এটা আমি মুছে দিচ্ছি দেখো। এরপরে দেখো আই জে কে, এখানটা এল হবে, তাহলে ডি এইচ এল, অপশান নাম্বার বি। দেখো ডি, দেখো এই তো ডিটা দেওয়া ছিল ডি, দেখো এইচ এল করারও প্রয়োজন ছিল না, ডি এখানে ডি মিলে গেছে মানে একবারে বসিয়ে দেওয়া হলেই হবে। কারণ সবসময় জেনে রাখবে যত শর্টে করা যাবে তত ভালো, কারণ পরীক্ষাতে তোমরা খুবই কম সময় পাবে। এরপরে পরবর্তী প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্নে কি আছে দেখে নেওয়া যাক। এগারো নম্বর প্রশ্নটি হলো এন জেড ও ওয়াই পি এক্স কিউ ডাব্লিউ, এটা কি হবে নেক্সট, এখানে কি হবে এটাই প্রশ্ন। অপশান দেওয়া আছে দেখো, অপশানটা দেখে নাও। অপশান এতে আছে আর ওয়াই, অপশান বি আছে আর ভি, অপশান সি আছে এস ইউ, অপশান ডি এতে আছে ইউ এফ। তোমরা নিজেরা একটু চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি। দেখো এই জায়গাটা দেখো ডাব্লিউ এক্স ওয়াই জেড পরপর দেখো এইদিকে বেড়েছে, দেখো ডাব্লিউর আগে দেখো ভি ইউ ভি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, কার বুঝতে অসুবিধা আছে? নিশ্চয়ই কারো নয়। দেখো এম এন এন ও পি কিউ, দেখো আর আর হবে, তাহলে দেখো আর ভি, অপশান নাম্বার বি, আর বি হচ্ছে আর ভি হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার বি এ যেটা আছে। এরপরে পরবর্তী প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। 12 নম্বর প্রশ্ন হলো দেখো এ ড্যাশ বি বি এ ড্যাশ বি ড্যাশ এ বি ড্যাশ এ ড্যাশ বি বি এ বি, অপশানগুলো দেখে নাও। অপশান এতে আছে
এ এ এ বি বি, অপশান সি হলো এ এ বি বি এ, অপশান ডি হচ্ছে এ বি এ বি এ, অপশান বি, অপশান সি, অপশান ডি হচ্ছে দেখো এ বি বি এ বি। কটা লেটার আছে আগে আগে দেখে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা, 18টি লেটার আছে। এটা একটু থাকলেও দেখে নাও ভালো করে। 4 4 16 18, 6 3 18 হবে নিয়ে 6টা, 6 3 1 2 3 4 5 6টা, 6 দিলে এখানটায় বি ফার্স্ট এ হবে না। দেখো এখানে এ আছে 1 2 3 4টে, আমি দেখো 4টে করে নিচ্ছি, 4টে করে নিলে হয়ে যাবে। দেখো এখানে দেখো ফার্স্ট এ আছে, এখানে এ মিল আছে, 4টে করে দেখো। এবার 1 2 3 4টে, 1 2 3 4টে, দেখো সবেতেই ফার্স্ট টাইম এ পেয়ে যাচ্ছি। 1 2 3 4টে, এই দুটো এক্সট্রা পড়ে আছে, রেখে দাও ওকে। কারণ দেখো এই দেখো এখানেও প্রথমে এ, এখানেও প্রথমে এ, এখানেও প্রথমে এ, এখানেও প্রথমে এ, 4টে করে নিলে, তাই তো। দেখো এরও দেখো শেষে দুটো বি, এখানে একটা বি আছে, এখানে আর একটা বি দিয়ে দিলাম। এর শেষে দেখো একটা বি আছে আর একটা বি দিয়ে দিলাম। এর শেষেও দেখো দুটো করে বি আছে। এটুকু পার্ট দেখো প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। এরপরে দেখো এটা দেখো পুরোটা কভার হয়ে গেছে, এ এ বি বি। তাহলে দেখো এখানটায় এ, তাহলে এ এ বি বি, এ এ বি বি, এ এ বি বি, দেখো এ এ বি বি হয়ে গেছে। দেখো তাহলে এখানে এ, এখানেও দেখো এ, এটা বি, এটা বি, এটা দেখো এ। এই দেখো এই এটা এখানটায় লিখলাম, এই এটা এখানটায় লিখলাম, এই বিটা এখানটায় লিখলাম, এই বিটা এখানটায়, আর এই এটা দেখো এইটা। তাহলে দেখো এ এ বি বি এ, এ এ বি বি এ, এ এ, অপশন নাম্বার বি দেখো সঠিক উত্তর, এ এ বি বি এ। এইভাবে এটা করেছি। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে 13 নম্বর প্রশ্নটা দেখে নাও প্রত্যেকে। দেখো এ কমা এন কমা ই কমা এল কমা আই কমা জে কমা এম কমা ড্যাশ আর ড্যাশ দেওয়া আছে। এই জায়গাতে কি বসবে? এখানে অপশান এ তে দিয়ে আছে পি ডাব্লিউ, অপশান বি এতে দিয়ে আছে এইচ কিউ, অপশান সি এতে দেওয়া আছে এস টি, অপশান ডি এতে দেওয়া আছে ইউ আর। দেখো ভালো করে, এরপর ই, দেখো এ বি সি ডি, তারপরে ই। দেখো ই এর পরে দেখো একটা করে ছাড় দিচ্ছি, দেখো আই, দেখো ই এফ জি এইচ, তারপরে দেখো আই, দেখো আই এর পর দেখো আই জে কে এল, দেখো এম। এরপরে দেখো একটা ছাড়, এখানটা কী হবে? দেখো এম এন ও পি, তাহলে এখানটাতে কিউ হবে, তাই তো। তাছাড়া এইভাবে দেখো এ বি সি ডি এইভাবে যদি সাজায়, দেখো ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, দেখো এই দিকেরগুলো দেখো শুরুর সংখ্যাগুলো দেখো 4টে করে নিলে যে আমরা এবিসিডি পড়ি, দেখো এই দিকেরগুলো আছে এ ই আই এম, তারপরে দেখো এম এর পর দেখো কি হলো। এটুকু বাদ প্রত্যেকের কাছে ক্লিয়ার? ঠিক আছে। এরপরে দেখো কি হবে, দেখো এইগুলো তো কাজ মিটে গেছে, সেই জন্য এগুলোকে আমি চিহ্নিত করে দিলাম। দেখো আই জে কে এল, আই জে কে এল, দেখো এইচ, এইচের পর দেখো একটা গ্যাপ দিচ্ছি, এইচের পর আই, তারপরে দেখো জে,
তারপরে দেখো আই জে, দেখো কে, তারপরে দেখো এল, তারপরে দেখো এম, তারপরে দেখো এন, তাই তো। তাহলে এখানটাতে যদি আমি এইচ বসাই, তাহলে এইচ বসালে এইচ আই জে কে এল এম এন, তাহলে আমার মিলে যাচ্ছে। তাহলে হয়ে গেল এইচ কিউ। এইচ কিউ অপশন নাম্বার বি, এইচ কিউ। এইচ কিউ হচ্ছে সঠিক উত্তর। এরপর 14 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। সি ড্যাশ বি বি এ ড্যাশ সি, আবার দেখো এ বি ড্যাশ এ সি ড্যাশ এ বি ড্যাশ এ সি। অপশানগুলো প্রত্যেকে দেখে নাও। অপশান এতে আছে এ সি সি বি এ, অপশান বি এতে দেখো এ সি বি সি বি, অপশান সি এতে দেখো এ বি সি, অপশান ডি এতে দেখো বি বি সি বি এ। কটা লেটার আছে দেখে নিই গুনে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টি লেটার আছে। ছটা করে নিলে হয়ে যাবে। 1 2 3 4 5 6টা, দেখো এখানেও স্টার্টিংয়ে সি, এখানেও স্টার্টিংয়ে সি। 1 2 3 4 5 6টা, দেখো এখানেও স্টার্টিংয়ে সি, এখানেও স্টার্টিংয়ে সি, তাহলে আমার মিলে যাবে, আরামসে মিলে যাবে। দেখো এখানে সি এর পর এ আছে, সেই জন্য আমি এখানটা এ বসিয়ে দেবো। দেখো তাহলে এ সি এ বি বি এ, সি এ বি, দেখো বি বি এ, দেখো এখানে বি আছে, তাই তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক এখানে কোথাও কি আছে। একটা আছে 1 2 3 4 5 6টা, আচ্ছা এটা এখানটা হবে না, এখানটা হতে হবে। ভালো করে দেখো না, 6টা করে গুনে নেই। 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা। প্রত্যেকটা আছে ক্লিয়ার। দেখো এটা প্রায় পুরোটাই কভার হয়ে গেছে। এটা দেখো পুরোটাই তো কভার হয়ে গেছে। শেষে দেখো সি আছে, সেখানটা এই জন্য শেষে সি বসিয়ে দিলাম। দেখো এ স্টার্টিংয়ে দেখো সি আছে, এখানটায় সি বসালাম। দেখো এ বি এ, দেখো এ বি, এখানটা দেখো গ্যাপ আছে, এই যে গ্যাপে দেখো এ, দেখো এটা কত নাম্বার 1 2 3 4টে, 1 2 3 4টে, দেখো এখানে 4 নম্বরে বি আছে, তো এখানটাও বি বসিয়ে দিলাম। দেখো এসি এসি, দেখো পুরোটাই মিলে গেছে। দেখো সি এ বি বি এ সি, সি এ বি বি এ সি, সি এ বি বি এ সি, পুরোটা মিলে গেছে, মানে আমার ঠিক আছে জিনিসটা। তাহলে আমরা গ্যাপিংগুলো কি করলাম দেখো, মুছে দিচ্ছি। এটা তো গ্যাপ ছিল নাকি, কোনটা গ্যাপ ছিল? গ্যাপিংগুলো সব উল্টোপাল্টা দাগ দিয়ে দিয়েছি। আচ্ছা বি, আচ্ছা সি, দুটো ওখানে দুটো গ্যাপিং, ঠিক আছে ভালো করে দেখো। তাহলে এ সি বি সি বি, এ সি বি সি বি, দেখো গ্যাপগুলো নিয়ে নিচ্ছে। দেখো এ, দেখো এটা প্রথম গ্যাপ, এটা দেখো দ্বিতীয় গ্যাপ সি, তৃতীয় গ্যাপ বি, চতুর্থ গ্যাপ সি, পঞ্চম গ্যাপ আবার বি। এ সি বি সি বি, এ সি বি সি বি, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা? অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। কারো নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। আর তোমাদের কারো যদি বোঝার অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাবে। তো বন্ধুরা আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। তো ওকে, গুড বাই বন্ধুরা, আসছি তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে। এখানেই ক্লাসটা শেষ করছি।